যায়। তো যাই হোক, আর এখন তো তোমরা জানোই রোদ দিয়েছি আর একটা ইঁদুর, এত বড় একটা ইঁদুর, এই যে তো আজকে আমি একটা তোমাদের জিনিস দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে যে আমার ছাদে কি মানে ঘটনা ঘটেছে। তো সেটা তোমাদের এখনই দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাবো। তোমাদের ছাদে ওরকম হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু আমি তোমাদের আজকে দেখাচ্ছি যে আমার ছাদে কি হয়েছে। তোমরা তো জানো আমার ছোট্ট ছাদ বাগান, ছোট্ট ছাদ বাগানটা আমি শত ব্যস্ততার মধ্যেও এসে কাজ করে যাই। আর ছাদে একদিন না আসলে ছাদের গাছপালা সব নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আর এখন তো তোমরা জানোই রোদ পড়ে, আর রোদে একটু গাছে যদি একদিন গাছে পানি না দিই তাহলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি শত ব্যস্ততার মধ্যেও এসে ছাদের কাজ করি। তো তার মধ্যে কালকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো তোমাদের বলছি ঘটনাটি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ছাদে এই যে টমেটো সবই ঠিক আছে। আর টমেটোগুলো ধরেও খুব ভালো, এই যে টমেটো সব ঠিক আছে। কিন্তু আমার ছাদ বাগানে এখন তো গরম পড়ে গেছে, তো ঝিঙা, তারপর করলা, শসা সব দিয়ে দিয়েছি, আর সব বড় হয়েছে, এই যে কত বড় বড় হয়েছে। তো তোমাদের আমি যেটা দেখাতে যাচ্ছি যে এই টবটাতে এই চারাগুলো হলো সব ঝিঙার চারা। তো যাই হোক, ঝিঙা না সরি, এগুলো হলো করলার চারা। তো আর এই টবটাতে আমি পুরো শশার চারা দিয়েছি, শশা বীজ দিয়েছি, আর পুরো হয়েছে। কিন্তু তারপর দেখো এখানে একটা আছে, আর বাকিগুলো কোথায় গেল। তো আমি কালকে এসে দেখি এরকম, তো আমার খুব কষ্ট হয়েছে, আমি মানে পুরো মন খারাপ হয়েছে এরকম ব্যাপার। আর মানে বলার আমার ভাষা নেই। তো যাই হোক, আমি এই টবটা থেকে তুলে এই টবে আমি 3টা দিয়েছি, তার মধ্যে একটা আছে আর 2টা নেই। আর এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে মানুষ নিয়ে গেছে চুরি করে, কিন্তু আসলেই মানুষ চুরি করে নিয়ে যায়নি। এটা একটা ইঁদুর বা কোনো একটা প্রাণী জাতীয় জিনিস খেয়ে নিয়ে গেছে। তোমাদের ছাদে হয় কি হয় না আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু আমার ছাদে এটা হয়েছে। আমি একটা লাউ গাছ দিয়েছি, অনেক দিন আগে একটা লাউ গাছ দিয়েছি, লাউ গাছটা খুব সুন্দর হয়েছে। তো একদিন এসে দেখি লাউ গাছটা পুরো অর্ধেক কেটে দিয়েছে। তো আমার সেই দিনও খুব কষ্ট হয়েছে। তারপর আবার লাউ গাছটা বড় হয়েছে, আবার কেটে দিয়েছে। তো আমি কোনো ব্যবস্থাই নেইনি। কিন্তু কালকে যখন এসে দেখি আমার শশার গাছগুলো সব খেয়ে গেছে, পুরো একটা রেখে গেছে শুধু আমার জন্য। আর আমি এত কষ্ট করে এগুলো করলাম, আর আমি প্রতিদিন দেখে যাই, আর আমার খুব ভালো লাগে, তোমরা তো জানোই। আর আমি বাগানটা, আমার যে শখের বাগানটা, সেটা অত বড় না, ছোট। তো আমি আস্তে আস্তে বড় করছি, তারপরে এসে এরকম করলো। তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাজারে গিয়ে দোকানদারকে বলে কিছু একটা ব্যবস্থা করো। তো যাই হোক, আমার হাজব্যান্ড কালকে বাজারে গিয়ে একটা জিনিস নিয়ে এসছে, সেটাও দেখাচ্ছি তোমাকে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, যদি এই গাছগুলোই খায়, এই যে এখানে যে পেয়ারা গাছ আছে, তারপর এই যে ডালিম গাছ, তারপর মরিচের গাছ, এগুলো খায় না। যেগুলো শসা, লাউ, রসালো জাতীয় গাছ, এই যে স্ট্রবেরি গাছ, এগুলো কিচ্ছু খায় না। তো এই যে এই জুসিনি গাছটা, এটাও খায় না। কুমড়ো গাছটাও খায় না। তো এই গাছগুলোই খায়। তো যাই হোক, কালকে আমার হাজব্যান্ডকে আমি বাজার পাঠিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড কি এনেছে দেখো, তোমাদের দেখাচ্ছি সেটা। এই যে একটা ইঁদুর মারা ফাঁদ নিয়ে এসছে। তো তার সঙ্গে শুটকি মাছও নিয়ে এসছে। এই যে শুটকি মাছ এখানে দিয়েছি, আর একটা ইঁদুর, এত বড় একটা ইঁদুর এই যে হয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ ক্যামেরায়, আমি বুঝতে পারছি না। এই যে অনেক বড় একটা ইঁদুর ঢুকে আছে, মানে এটা আমার গাছগুলো সব খেয়ে নিয়েছে। এই যে ইঁদুরটা অনেক বড়, আমারই ভয় লাগছে। তো এই যে এই ইঁদুরটা আমার সব গাছগুলো খেয়ে নিয়েছে। তো যাই হোক, এটা আজকে ধরা পড়েছে। তো আজকে একটা ধরা পড়লো, এটা কালকে আবার দেব, দেখি কালকে কি হয়। আর আজকে আমি সেরকম কিছু করব না, আমার কটা টব আবার রেডি করব, করে আমি বীজ ভিজিয়ে রেখেছি, সেটা আজকে বিকালবেলা আমি দেবো। কালকে রাত্রেবেলা আমি বাজার থেকে আবার বীজ নিয়ে এসেছি, আবার
ওটা ভিজিয়ে রেখেছি, তো ওটা আমি বিকালবেলা দিয়ে দেব। তো যাই হোক, কয়টা আমি টপ রেডি করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এইদিকে আমার এই যে 3টা টপ রেডি করা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এগুলো আজকে আমি গোবর সার দেবো, দিয়ে রেডি করব। আর আমি বিকালবেলা এই টবগুলোতে দেব। আর এই যে এই ঢেঁড়স গাছগুলো খাইনি, এগুলো আছে সব। এই ঢেঁড়স গাছগুলো এই যে দেখতে পাচ্ছ, ঢেঁড়স গাছগুলো খাইনি। আর এই টবগুলোতে দেব, যে এই টবগুলো যেহেতু সব ইঁদুরটা খেয়ে নিয়েছে, তো এই যে এগুলো তো আমি দিয়ে দেবো। আর আজকে ধরা ইঁদুরটা, এই যে কষ্ট হচ্ছে, ইঁদুরটা ওখানে ঢুকে আছে, কিন্তু আমার গাছগুলো খেয়ে নিচ্ছে, সেটাও কষ্ট হচ্ছে, মানে আমার হাতে কিছু করার নেই। তো যাই হোক, তোমার প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে বলবে না। তো তোমাদের ছাদে এরকম হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে একটা বোন কমেন্ট করে জানিয়েছে যে আপু, আমার ছাদে চড়ুই পাখি এসে সব খেয়ে যায়। তো এগুলো কথা শুনলে কষ্ট হয়, কারণ যেহেতু সবারই একটা করে শখের বাগান, তো আমারও খুব কষ্ট হয়েছে শুনি। আর এখন তো আমার নিজের অভিজ্ঞতা, এই যে আমার সব ইঁদুর খেয়ে নিয়ে গেছে, তাহলে আমারও কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ছাদেও ওরকম হয়েছে কি না। যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এই টবটা আমি একটু খুঁড়ে দিয়ে যাই, তাহলে বিকালবেলা এসে আমি বীজ দিতে পাবো। আর এই চারাগুলো আর তুলবো না, এখানেই এই যে মাছাটা দিয়েছি, এই মাছাতেই উঠে যাবে। আমি ভেবেছি এখানে অনেক শশার গাছ ছিল, 6-7টা, তো এগুলো আমি অন্য টবে দিয়ে দিব। তো কপালটা খারাপ, তো সব খেয়ে নিয়েছে। যাই হোক, এইদিকে আর হবে না, তো করলার গাছগুলো এখানেই থাক, মাছা উঠে যাবে। আর এটা একটু আমি করে দেই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি আজকে এখন সব টপ, মানে আমি ছাদ বাগানটা একটু ভালো করি, আর বিকালবেলা আমি তোমাদের সঙ্গে দেখা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। তো এই যে আমার ফাইনালি টপ তৈরি, এই যে 1টা 2টা 3টা, আর সব গাছে আমার পানি দেওয়া হয়ে গেছে। এই যে সব গাছে আমি পানি দিয়ে দিলাম, তার মানে আমার কাজ কমপ্লিট। এখন আমি ঘরে চলে যাব। আর আমি